তো জানো তো মানুষ আর যাই করুক, যদি নাটক যদি আমার করারই হতো, আমার ডে 1 থেকে তো আমি নাটকটা করতে পারতাম, তোমাদের বলতে পারতাম। আমি এই তো কটা দুটো, তুমি সেদিনকে একটা ভিডিও দিয়েছে আর আমি তার আগের দিন একটা দিয়েছি, আর এই আজকে ভালো লাগছে তাই এলাম একটু কথা বলতে, কমেন্টগুলো চেক করে। তো আমি ডে 1 থেকে করতাম, আজকে অনেকদিন থেকেই শরীর খারাপ আমার, করতে পারতাম, করিনি। তো তো আমি যা করি তাতেই দেখি দোষ। তো যাই হোক, আর একটা কথা বলবো, বলেছে একজন যে সবটাই নাটক, বুঝতে পারছি, কারণ ভিডিও পোস্ট করছে, এত প্রপারলি এডিটিং করে ভিডিও, প্রপারলি রুলস মেনে ভিডিও কীভাবে পোস্ট করছে ও বলেছে। তো তোমাকে আমি একটা কথা বলছি, আমি দেখলাম ভিডিওগুলো চেক করে, আমি লাস্টে যে ভিডিওটা পোস্ট করছিলাম এটা একটা কথা। আর যেই যা করুক, কিন্তু শরীর খারাপ নিয়ে কেউ নাটক করতে পারে না। অবশ্যই কেউ করতে না পারুক না পারুক, কিন্তু ঝুলন্ত হাতে করতে পারে নাটক, ঠিক আছে? তা বন্ধুরা, তোমরা সবাই শুনলে, আমি তুলে ধরলাম পিট্টুর কথাগুলো। ও যদি নাটক করার ইচ্ছে থাকতো তাহলে শুরু থেকে নাটক করতো, ঠিক আছে? কারণ ওর শরীরটা খুবই খারাপ, খুবই খারাপ। হ্যাঁ, অনেকে বলছে ভূতে ধরেছে, যাই ধরুক, ভূতে ধরুক বা গ্যাস হোক বা শরীর খারাপ হোক, লাভ যাই হোক, কিছু একটা হয়েছে, ঠিক আছে? কিছু একটা হয়েছে দেখেই শরীরটা এতটা খারাপ। ওর মুখ চোখ দেখেই তোমরা কিন্তু বুঝতে পারছো বিট্টুর শরীর কত খারাপ। যেগুলো মূর্খ, যেগুলো গণমূর্খ, যেগুলো পিচাস, যেগুলো ডাইনি, তারাই বলছে যে বিট্টু নাটক করছে। হ্যাঁ অবশ্যই, যে দুটা পিচাস আছে না ওয়াইটির মধ্যে, দুটো পিচাস আছে, ডাইনি আছে, নর রাক্ষসনী আছে, যে সবাইকে পার্সোনাল অ্যাটাক করে, দিনের পর দিন পার্সোনাল অ্যাটাক করে, সেই দুটো ডাইনি বলছে যে বিট্টু নাকি শরীর খারাপটাও নাটক করছে। তা বন্ধুরা, তোমরা যারা বিট্টুকে ভালোবাসো, সবাই তোমরা কিন্তু বুঝতে পারলে যে বিট্টুর শরীরটা কত খারাপ। ওর চোখ মুখ কথা শুনেই কিন্তু তোমরা বুঝতে পেরে গেছো, ঠিক আছে বন্ধুরা? তা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশনটা অন করে দাও। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। তা বন্ধুরা, আসল কথায় চলে যায়। এখন বিট্টুর শরীর খারাপ অবশ্যই তুলে ধরেছে, তোমরা দেখতে পারলে। এখন কথাটা হলো, ওই দুই ডাইনি বলছে নাকি ওদের জন্য বিট্টু, ওই দুটো ডাইনির জন্য নাকি বিট্টু মানে ভিডিও করতে বসে পড়েছে। আরে দুই ডাইনি, তোদেরকে বলছি, ওর শরীরটা ভালো লাগছে, ঠিক আছে? শরীর খারাপ হলে যখন তখন শরীরটা খারাপও হতে পারে, যখন তখন ভালো লাগতে পারে, ঠিক আছে? ওর যেহেতু ভালো লেগেছে, ওর শরীরটা ভালো আছে, সেহেতু ও ভিডিও করতে বসেছে। তাহলে তোদের এত চুলকাচ্ছে কেন? তোদের গায়ে বাস পড়ছে কেন বাস পড়ছে? হ্যাঁ, এই যে ভিডিও করতে বসলো, সেটাই তো তোরা কন্টেন্ট পেয়ে গেলি, তোদের তো সুবিধা হলো। উৎপেতে তো বসে থাকিস, কখন বিট্টু কন্টেন্ট দিবে, কখন প্রীতম কন্টেন্ট দিবে, কখন দিশানি কন্টেন্ট দিবে, ওই উৎপেতে বসে থাকিস। কারণ বন্ধুরা, আমাকে না তুতলি বলে, ঠিক আছে? কিন্তু আমি তুতলি, আমাকে তুতলি বলে, বালের নোস্টার বলে, ঠিক আছে? আমি বালের নোস্টার, তুতলি, হ্যানা ট্যানা, লাভ সব, ঠিক আছে? যে যাই হোক, মেনে নিলাম। এই ঝুলন্ত হাতি বলে, ওয়াল বে বলে, আরো লাভ, ওই যে ঝিনিকা মিনিকা ঢিনিকা, তারা বলে। আচ্ছা, মেনে নিলাম আমি বালের নোস্টার, তুতলি। আচ্ছা তুতলি, তা আমি একটু তুতলি বলে কথা বলি। ও আচ্ছা দুলন্ত আতে, আমি তো তুতলি, আমি তো বুদ্ধি না, তুই তো খুব বুদ্ধ। দুলন্ত আতে, তোর বলে থলিল খারাপ, তোর বলে খুব থলিল খারাপ, তোর বলে তুই বলে বিছনা থেকে উঠতে পারতাম না, তাহলে আবার কেন বসে পড়েছিস নতুন নাইটি পরে? ওরে বাবা, কি গ্রেমার দিয়ে কি আবার বসে পড়েছিস? বিট্টুর পিন্ডি চটকাতে লজ্জা করে না? লজ্জা করে না? সে আল্লাহ নির্লজ্জ মহিলা, নির্লজ্জ ডাইনি। হ্যাঁ, আজকে আমি সত্যি কথা বলছি বন্ধুরা, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। আজকে ছেলেটার কেন এরকম শরীর খারাপ হলো, কেন শরীর খারাপ এমনটা হলো, কারণটা আছে। কারণটা বলছি, দুই ডাইনি দিনের পর দিন একটা মানুষকে যদি পার্সোনাল অ্যাটাক করে যায়, মেন্টাল হ্যারাসমেন্ট করে যায়, তার শরীর খারাপ অবশ্যই হবেই, ঠিক আছে? হবেই। কারণ এই ছেলেটাকে, এই বিট্টুকে দিনের পর দিন পার্সোনাল অ্যাটাক করে গেছে। হ্যাঁ, সবাই কিন্তু মেনে নিতে পারে না, সবাই কন্ট্রোভার্সি, সবাই কিন্তু মেনে নিতে পারে না, সবার মাথার মধ্যে কিন্তু অনেকেই এগুলো যা বলা, কারণ ওই ডাইনি দুটোর মাথার মধ্যে যে যা কিছু বলুক, তারা মাথার মধ্যে ঢুকায় না, ঠিক আছে? কারণ এরা জানে আমরা হলো নর্দমার কীট, আমরা হলাম নোংরা মহিলা, ঠিক আছে? আমরা নোংরা মহিলা, এরা যে যাই বলুক এরা গায়ে লাগায় না, ঠিক আছে? এই জন্য এরা ফিট, কিন্তু সবাই কিন্তু মেনে নিতে পারে না, ঠিক আছে? হ্যাঁ, আমি আজকেও বলছি যে বিট্টু ওই দুই ডাইনিকে দিদি বলেছে, ওদেরকে নিয়ে কন্টেন্ট করেছে, ওদেরকে বলেছে, যখন ওরা বলেছে তার উত্তর দিয়েছে। ও কিন্তু আগ বাড়িয়ে একটা ভিডিও কিন্তু করেনি। কি বন্ধুরা, মিথ্যে কথা বলছি? বিট্টু কিন্তু আগ বাড়িয়ে ওই দুটো ডাইনিকে নিয়ে কিন্তু একটা ভিডিও করেনি। যখন দিনের পর দিন বিট্টুকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করে গেছে, ওর মাকে, ওর বাবাকে, ওর তুষ্টিকে একেবারে ছিঁড়া খাচ্ছে, তখন কিন্তু ও উত্তর দিয়েছে। তাও এতটা ভালো ছেলে যে তাও ওই দুটোকে দিদি বলে সম্বোধনা করেছে, ঠিক আছে? দিদি বলে বলেছে, কারণ ভালো শিক্ষার গুণ, ছেলেটার মধ্যে ভালো শিক্ষার গুণ আছে দেখে তাও একে এতটা পার্সোনাল অ্যাটাক করেছে, এতটা নোংরা কথা বলেছে, তাও দিদি বলেছে, ঠিক আছে? দিদি বলেছে দুটোকে। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলতো, এই যে ঝুলন্ত হাতি বা ওয়ালবে, আজকে আমি বলছি, এই দুটো
কতদিন থেকে আজকে ইয়েকে যে বিট্টুকে কতটা নোংরা কথা বলেছে তোমরা সবই দেখেছো, সবই জেনেছো, সবই বুঝেছো, কতটা নোংরা কথা বলেছে। আমার মনে হয় এর শরীর খারাপটা হয়েছে এর যখন মা বাবাকে বলেছে, এর যখন এত ফ্যামিলি অ্যাটাক করেছে, এত নোংরা কথা বলেছে, সেই ও এগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছে, এগুলো টেনশন করেছে, টেনশনের থেকে এই ওর শরীর খারাপটা হয়েছে। হ্যাঁ, আজকে আমি বলবো ওর বিট্টুর শরীর খারাপের জন্য দায়ী হলো এই দুই ডাইনি, ঠিক আছে? দুই ডাইনির জন্য আজকে বিট্টুর শরীর খারাপ হয়েছে। এই দুই ডাইনি সবাইকে পার্সোনাল অ্যাটাক করছে, সবাইকে পার্সোনাল অ্যাটাক করছে। প্রীতম, দিশানি, বিট্টু, তারপরে পূজা, ঠিক আছে? পূজা, তারপরে কোয়েল, আমি তো আছি, ঠিক আছে? তা কোয়েল, সবাইকে ওরা পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছে। তোমরা কি চুপ করে বসে থাকবে? এই দুটোকে যা করার করো তোমরা, ঠিক আছে? কারণ এই দুটো হলো খুনি, ঠিক আছে? কারণ এই দুটো সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এই দুটো ডাইনিকে কেউ তোমরা বিশ্বাস করবে না, আর কেউ তোমরা ক্ষমা করবে না। এই দুই ডাইনি হলো অপরাধী, সব থেকে বড় অপরাধী হলো এই দুই ডাইনি, ঠিক আছে? একেবারে শেষ করে দেয়, জীবনটাকে শেষ করে দেয়। প্রীতমের জীবনটা শেষ করে দিচ্ছে এই দুই ডাইনি। আরে খাবি খা, এদেরকে নিয়ে কন্টেন্ট করবি, একটা করার ভাগ আছে, তাই না? হ্যাঁ, এতটা নোংরা কথা কেউ কি সহ্য করতে পারে? কেউ কি মেনে নিতে পারে? তোমরা বলো তো, দিশানির মাকে, দিশানির বাবাকে কি নোংরা কথা, মানে আমি কি বলবো, মানে ওগুলো মুখে আনতেও আমার লজ্জা বোধ হয়, ঠিক আছে? এতটা নোংরা কথা। এই যে কোয়েলকে তোমরা সবাই চিনো, কোয়েলকে পার্সোনাল অ্যাটাক করেছে। এই কোয়েল, তুমি কি বলেছো যে ঝুলন্ত হাতির কানের মধ্যে ওষুধ দিবে? কি তুমি ওষুধ দিবে? ওষুধ কেন দিবে? গু দিবে ওর কানের মধ্যে, কারণ ও গুয়ের যোগ্য, ঠিক আছে? ওষুধ দিলে তো ভালো হয়ে যাবে। সব গুণা, সব পটি ওর কানের মধ্যে দিবে, কারণ ও হলো গোবর পোড়া, ঠিক আছে? মাথার মধ্যে শুধু পটি। শালা নির্বোধা মহিলা কোথাকার, নির্লজ্জ। আচ্ছা, এটা ঝুলন্ত শালা ঢুবলি মার্কা। আজকে তোর জন্য এই বিট্টু শরীর খারাপ, তোর জন্য। তুই দিনের পর দিন পার্সোনাল অ্যাটাক করছিস, বিট্টুকে, বুঝেছিস? তুই 1 নম্বর দায়ী হলো তুই, বুঝেছিস? ঝুলতে গিয়েছিল, ঝুললি না কেন? হ্যাঁ, ঝুলতে গিয়েছিল, এত ভিউজ এলো, হ্যাঁ? খাই শুধু খাই। শালা নির্লজ্জ, আসিস আবার কাউকে পার্সোনাল অ্যাটাক করার জন্য। তোর পোদে বাস এমন ঢুকাবো না, আঁকড়া বাস দিয়ে ঢুকিয়ে এখন ঠুকলি শরীর দিয়ে এরকম করে মাথা নেড়া করে ঘোল ঢেলে তো সারা দুনিয়াটা ঘুরাবো, বুঝেছিস? শালা ঝুলন্ত হাতি, মাথাটা গরম করে যায়, মাথা দাদা গদম করে দেয়। তুই বলিস না? তোর থেকে না অনেক শতগুণে শিক্ষিত আছি, তুই তো একটা অশিক্ষিত গণমূর্খ। কোনো পড়াশোনা জানিস? কোনো শিক্ষার গুণ আছে? হ্যাঁ, শিক্ষার গুণ আছে। আজকে যদি ভালো শিক্ষার গুণ থাকতো, ভালো পরিবারের বউ যদি হতিস, তাহলে এরকম মুখের ভাষা দিতে পারতিস না, এরকম মুখের খিস্তি দিতে পারিস না। হ্যাঁ, তাহলে সন্তানকে কি শিখাবি? হ্যাঁ, তুই সন্তানই তো একদিন বলবি যে আমার মা এত খিস্তিবাস, হ্যাঁ? তখন কি শিখাবি তোর বাচ্চাকে? শালা নির্লজ্জ, লজ্জা করে। মুখ দেখাস কেমন করি পাড়াতে মুখ দেখাস কেমন করি? হ্যাঁ, পাড়াতে এইভাবে তুই মুখ দেখাস? বলে না যে এই ঝুলন্ত হাতি, নির্লজ্জ, মুখের খিস্তি। শালা আজকে তোকে এমন ভাবে ছাড়বো না, বালের নোষ্টা তুতরি বলা বের করে দিব, বুঝছিস? শালার পার্সোনাল অ্যাটাক করো, খালি দেখ সবাইকে পার্সোনাল অ্যাটাক করো। হ্যাঁ, তোমার মেয়ে নাই দেখে সব মেয়েদের পার্সোনাল অ্যাটাক করো। তোমার কি ওটা নেই না তোমার এটা তোমার ইয়ের মধ্যে তোমার খালি পচা কথা, খালি নোংরা কথা খালি বলে তোমাকে না এইভাবে বাদ দিব প্রত্যেকদিন। তুমি তখন বুঝবা, তোমাকে দেখে ভয় পায় সবাই না। তোমাকে অ্যাটাক করবো না, তোর মেয়েকে অ্যাটাক করবো। আসিস তোর আসলা বাস ঢুকাইয়া তোরা এইভাবে ঘুরামু, বুঝছাস? তোরা দেখে ভয় পাই, তোরা 1 লাখ মারবো না, তোরা ডুবলি বাইর করে দিব। সালি জায়গায় মারাতে এক থাপড়ে একেবারে পাপড় করে